ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। যদি তোমার সেজদা করা লাগে, জোরে বলুন তো আমরা সেজদা করি কার পায়ে? না বাবার পায়ে। বাবা বাংলাদেশে জোরে কন্ত আছে কিনা? হ্যাঁ, আপনারা এই সরাসরের মধ্যে মনে নেই, পুরা সরাসর মিললে নাই। বাবা তোমার কাছে আসি নাই মনে আন্দার বাবা রে বাবা যেন ঘুরে ঘুরে আসি। বাবা এটা নাইনি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে সেজদা যদি করা লাগে কেবল আমারে করবা, কারণ দুনিয়াতে আমি ঘোষণা দিছি ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা দুনিয়ায় আমাকে বেশি সেজদা করে আমি আল্লাহ তাকে অতি সন্নিকটে করে নেই। সুবহানাল্লাহ বলে। কত বাবারে যে দেখছি, কয়বার খুদার পরে দেখি যে বাবার কিস্তাই নেই। কথা কন নাকে? কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আমার ভাইরা, এই কথা বাস্তবায়ন করতে গিয়ে বড় একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে হঠাৎ করে বান্দার কথা বান্দার জেহেনের ভিতরে ঢুকে গেল। কেবলমাত্র মালিক হলেন আল্লাহ, এত বড় মুহাদ্দিস, কিন্তু দেখা গেল ঘরের ভিতরে গিয়ে কিয়ামুল লাইলের সময়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করেছেন অথবা সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন, জান্নাতুল বাকিতে ঢোকার পরে একজন আল্লাহর বান্দার কবর সেখানে দেখা যায় স্পষ্টতর হিসাবে। তিনি ছিলেন 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শায়িত আছেন, একজন দুইজন না, কিন্তু 10,000 যেখানে শায়িত আছেন সেই জায়গাতে সাধারণ মানুষ ঢুকতে অনেকটা নিষেধাজ্ঞা আছে। আমি একবার ঢোকার সাহস পেয়েছিলাম, মানে সুযোগ পাইছিলাম আর কি, সাহস কি আর। মদিনা ভার্সিটির একজন আল্লাহর বান্দা, তিনি যখন সেখানে পড়াশোনা করেন, বাড়ি বাংলাদেশে নয়, বাড়ি হলো আসামে। আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বললেন, আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন হলদিয়া? আমি বললাম হ্যাঁ। কখন আসছেন? বললাম এত তারিখে আসছি। এই মুহূর্তে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় কি করেন? বলছে আমি মদিনা ভার্সিটির স্টুডেন্ট। আর তিনি জাদুঘরের মধ্যে বসে বসে অন্যদেরকে বিভিন্ন রাসূলুল্লাহর যেই সমস্ত বিষয়বস্তুগুলো ছিল এইগুলোর সাথে পরিচয় করান। একদিন আমি বললাম, ভাই আমি জান্নাতুল বাকিতে ঢুকতে চাই, 10,000 সাহাবী যেখানে শায়িত আছেন, এই এরিয়াটা বন্ধ থাকে, এই এরিয়াতে একবার তুমি আমাকে দেখিয়ে দিবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেখানে যেখানে শায়িত আছেন একবার দেখাবা, কয়টা বড় কঠিন। সুবহানাল্লাহ বলতেন না? আর আমাদের দেশে ফাতি ফিরসাব সারা জীবনে একদিন ভালো করে গোসল করে নাই, উযু তো দূরের কথা। মাথার মধ্যে আছে লাল, পরনে কি? জোরে কন্যা, পরনেও কি? মাথাতেও কি? পরনেও লাল, শরীরেও লাল, মাথায়ও লাল। হে বনে গেছে লালের লাল শাহজালাল। কথা বুঝছেন? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দেখা যায় হের কবরটারে এমন সাজু সুজু করে, যার দুনিয়াতে দেখা গেল এর চেয়ে আর কোনো ভালো কবর মনে হয় নাই। কথা কোন আছে কিনা? দুনিয়ার জমিনে সাহাবায়ে আজমাইনরা এত বড় মর্যাদাশীল ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। যাদের উপর সন্তুষ্ট ছিলেন তারা ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর রাসূলরা। এজন্য ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা জান্নাতুল বাকিতে শায়িত আছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় কানতে কানতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়ে ফেলতেন। সাহাবীরা প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর বান্দা ওসমান গনি জিন্নুরাইন, আপনি কবরকে দেখলে এত কান্নাকাটি করেন কেন? জিন্নুরাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, নবীজি ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম ঘাঁটি হবে কবর, আর কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটি তার জন্য আসান হয়ে যাবে। এজন্য আমার চোখ থেকে পানি নির্গত হচ্ছে, জানি না আমার ঘাঁটিটা কোন অবস্থায় আছে। একজন জিন্নুরাইন যার সম্পর্কে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন ওসমান বিল জান্নাহ, আবু বকর বিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ বলে আখ্যায়িত করেছিলেন। এই যে সাহাবীদেরকে 14 জন 10 মতান্তরে সর্বস্বীকৃতি ক্রমে হলো 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়াতেই সুন্দর করে সার্টিফাই করে গেছেন। 10 জন সাহাবী দুনিয়ার থেকেই সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতি হয়ে যাবেন। এদের মধ্যে একজন ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও হুকুম আল্লাহর পালন করার জন্য বান্দা এতটাই পেরেশান ছিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে, জুড়ে বলুন তো কাঁদতেন কার কাছে? আর আমরা এমনই পাপিষ্ট হয়ে গেলাম, দুনিয়ার জমিনে চোখের পানি পড়া অনেক কঠিন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। সেই আল্লাহ পাক দয়ালু, যিনি সর্ব অবস্থায় বান্দার উপরে দয়া দান করেন। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতা হলো কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? ক্ষমতা হলো আল্লাহ। আর আমরা সাধারণভাবে দুনিয়াতে খালি লাফালাফি করি। আর একটু সহজ করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ছাগলের যদি বাচ্চা হয় 4টা, কয়টা? একটু জোরে কোন, কয়টা? অথবা 3টা। এখন আপনারা কোনছে ছাগলের বান কয়টা? আরো জোরে, 2টা। এখন বাচ্চা হইছে কয়টা? 3টা। ধরেন 3টা। এখন কোনছে পারাপারি আসেনি? জোরে কন্যাকে পারাপারি আসেনি? একটা হুশ মেরে দিয়ে আরেকটারে দূরে সরে সে চিন্তা করে বানের মধ্যে মুখ লাগাবে। দুনিয়ার জমিনে আমরা যে কত পারাপারি দেখছি, মনে হইতো যে ছাগলের বাচ্চাদের চেয়েও বেশি পারাপারি চলছে। কথা কন না কেন? কিন্তু ওই যে নাটাই যে সুতা আছে, সুতা এক সময় যে বলতে হয়, গুড়ি উড়াই যে সে জানে সন্ধ্যা আসার আগে সুতাগুলো বলে তারপরে গুড়ি নিয়ে বাড়িতে যেতে হবে। আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমি হলাম রব, সুতরাং তোমাদের হায়াতে জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে, সেই দিন তোমার জন্য ফায়সালা হয়ে যাবে, আর তোমার উড়ার কোনো সুযোগ, একটু জোরে কোন, উড়ার কোনো সুযোগ নাই। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ইত্তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। দয়াময় তিনি ডাক দিয়া বললেন, আমি আকাশ আর জমিনটারে স্তর বিন্যাস করেছি। সূরাতুল ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিনের, জুড়ে বলুন তো মালিক কে? আর জোরে বলেন, মালিক কে? এই দুইয়ের ভিতরে যা কিছু হয় আল্লাহ মনে হয় জানে না। কথা কন না, কে জানে না? জানানোর জন্য বা দেখার জন্য
বান্দার সামনে উপস্থাপনার জন্য তিনি একটা রেকর্ড করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো অস্বীকারও করতে পারো, যেন অস্বীকার না করতে পারো, এই কারণে আমি আল্লাহ আমার কাছে তার প্রমাণ রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই প্রমাণ হবে অডিও, এই প্রমাণ হবে ভিডিও, এই প্রমাণ হবে লিখিত। আচ্ছা, আপনারা সাক্ষী দেন, সেই প্রমাণ রাখার জন্য রাইটারের দরকার আছে না? দোকানে ম্যানেজার আসেনি? কথা কন না কে? ম্যানেজার আসেনি? আচ্ছা, এই ম্যানেজারের কাজ লেখা টেখা নাই? জোরে কন না কে? লেখা টেখা নাই? কয় টাকা বিক্রি হলো, কয় টাকা লাভ হলো, কয় টাকা উদ্বৃত্ত আছে, হিসাব করে সন্ধ্যার সময় মালিকের হাতে, অথবা এই ব্যাংক আওয়ারের সময়, ব্যাংক টাইম যেখানে চলে, এই সময়টার মধ্যে মালিকরে বুঝাই দেওয়া। এখন যে লিখে রাখলো, লেখার জন্য কি আছে? কথা বুঝাইতেছি না। লেখার জন্য কি লাগে? খাতা কলম। লেখার জন্য কি লাগে? খাতা কলম। তো আল্লাহর কাছে কি খাতা কলম নাই? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, এটা কি করেন? লেখার জন্য খাতা কলম আল্লাহর আছে। হ্যাঁ, এই কলমের আবিষ্কার কেমনে তোমরা পাইলা? কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করছেন, যে সূরাটার নামই হলো সূরাতুল কলম। সুবহানাল্লাহ কইতেন। কলম তোমরা কেমনে পাইলা? এটার আবিষ্কারক কেবল আল্লাহ। কে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, শপথ কলমের। নুন আই হরফুল মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর যে কি অর্থ দুনিয়ার কেউ পয়দাই হইছে না, জানবো তো দূরের কথা, এটা জানে কে? এর মর্মার্থ সম্পর্কে কেবল আল্লাহ জানেন। এরপরে তিনি শপথ গ্রহণ করেছেন কলমের। এই কলম দিয়ে তিনি লেখনী শুরু করেন। লেখবার জন্য দুইজন ম্যানেজারকে রাখছে। জোরে কোন? একজন ডান কাঁধে, আরেকজন বুঝুন না মনে, একজন কোন কাঁধে, আরেকজন বাম কাঁধে। নাম কি গো? জোরে। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন। হ্যাঁ, এই কিরামান কাতিবিন ফেরেশতার নাম হই না? কি না? ফেরেশতার নাম হই না? আপনারা কইতেন এইটা কি কইলেন? জীবন বড় জানি আইছি কিরামান কাতিবিন দুইজন কান্দের ফেরেশতা। কই পাইছুন? আমরা পাইছি, কোরআনে পাইছি। তা ঠিক আছে, কোন কোরআনে, কোন ভাবে পাইছুন? কোরআনের কোন অবস্থানে পাইছুন? বলবেন যে সূরাতুল ইনফিতারের মধ্যে পাইছি। তাহলে আমিও এই ইনফিতার থেকেই আপনাদের দলিলটা দিই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। খুব বুঝেন, ভালো করে বুঝেন। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। বান্দা কি করো আর না করো, এগুলো লেখার জন্য দু কাঁধে দুজন সম্মানিত ফেরেশতা ফিটিং করেছি। এবার আল্লাহ বলেন কোন জায়গায় লিখবে, এই জায়গাটার নামও আমি দিছি খাতা। জোরে কোন কি? সেই রব্বে কারীম ডাক দিয়া বলেন, নবীজিকে ডাকতে আল্লাহ বলতেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বললেন, কিতাবুম মারকুম। জিনটা হলো হিসাবের একটা খাতা। কিসের খাতা? জোরে কোন, কিসের খাতা? এই হিসাবের খাতাটার মধ্যে কি আছে, বান্দা কে কি করেছে, এসব কিছু হিসাবের খাতার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। ছোট হোক বড় হোক, সব কিছু জোরে কণ্ঠ খাতায় রেখে দিয়েছেন কে? এখন আসেন, ছোট বড় আপনি বলতে পারেন। লাইল ডেজে মনে আছে না? ভুলে গেছেন গা? আগের কথাটা মনে আসেনি? কি জানি কি বলছিলাম? কি করছে? ছিদ্র করছে।
দুনিয়ার তো কেউ দেখছেন না, দেখছেন কে? আল্লাহ বলে রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর একটা শশা ঝুলেছিল, একটা সুন্দর লাউ ঝুলে রয়েছে, কিংবা দেখা গেল এই জায়গাটার থেকে তুমি একটা আইল ছিদ্র করেছিলে, কেউ দেখে নাই। আবার নিজের গরুটারে মোটা তাজা করার জন্য বস্তা নিয়ে আর কাছি নিয়ে গেছিলা। কই গেছিন জানি? একটু জোরে কন্যা, আমার কথা মনে হয় কষ্ট পাইতেছেন মনে, আওয়াজ নাই গেছে। আমরা দেশের মানুষের আওয়াজ নাই গে, তো তার কই আওয়াজ ডাইব? কাছি আর বস্তা নিয়ে কই গেছে? ঘাস কাটতে। ঘাস কাটার সময় আইলের ঘাস কাটে, লাইলের ঘাস কাটে, এক দিছে হুঁচ দিছে নাকি? কথা কই নাই? কথা কই নাই? মানে ঘাস কাটার সময় পাশের যে জমিন আছে এই জমিনের মাঝখান দিয়ে ওইখানে যাই না, শুধু কিনারায় যে ঘাসের সাথে আপনার ধানের চারাগুলো আছে, ধানের গাছগুলো আছে, এগুলো রাস্তে করে কি করে? এরপরে বস্তার ভিতরে তো কেউ তো দেখবে না মুখ বাঁধলে, ঠিক কিনা? বস্তার ভিতরে ঢুকিয়ে বাড়িতে নিয়ে আসলো, ঘাস কাটলো অর্ধেক, ধান কাটলো অর্ধেক। এরকম মানুষ মনে হয় কই করিতে নাই। আলহামদুলিল্লাহ, এটা কিতা কইতে? এই যে ঘাসের সাথে ধান নিয়ে আসলো, মনে মনে মালিক রে ধোকা দিল, মালিক দেখলো না। তার কারণ নিজেরটা হলো 16 আনা আর পরেরটা জোরে বলেন কি 1 আনাও না। মনে আছে তো? 16 আনার 1 আনা মনে আছে তো? নিজেরটা 16 আনা, পরেরটা কি 1 আনাও না। বাড়িতে নিয়ে আসলো, রাস্তা দিয়ে আসার সময়ে কেউ দেখলো না, কারণ বস্তার মুখটা বাঁধা আছে। শেষ পর্যন্ত দেখা গেল এমত অবস্থায় আল্লাহর বান্দা গরুরে মোটা তাজা করলো এই ঘাস আর অন্যের জমিনের ধান খাওয়ায়া। বন্ধু, মাথা ভালো করে ক্লিয়ার করে শোনেন, মস্তিষ্কটারে একটু খাটাবেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন যে গরুটা আমি 70,000 টাকা দিয়ে কিনেছিলাম, ধানে ঘাসে খাওয়ায়া এটার আপনি 1.5 লাখ টাকার বানালেন। ওই যে 1.5 লাখ টাকা বিক্রি করলেন, আপনার ঘরে পয়সা ঠিকই আসছে। মনে মনে চিন্তা করতে পারেন আমি স্বাবলম্বী হয়ে যাব। না না না, আল্লাহ আপনাকে দুনিয়াতেও মায়ের দিবে, আখেরাতেও মায়ের দিবে। দুনিয়ার মাইরটা কেমনে দিবে? হঠাৎ করে দেখবেন গরু 1.5 লাখ বিক্রি করছেন, ঠিক আপনার ঘরের মধ্যে আরো 50 থেকে 60,000 টাকা দামের আরেকটা বাছুর ছিল। ওই গরুটা হঠাৎ করে রাতের বেলায় পেটটা ফুলে গেছে। হয় কি হয় না? গরু পেট ফুলে গেছে, ডাক্তার সাহেবরে আপনি ফোন দিয়েছেন। ও ভাই, ডাক্তার সাহেবকে ফোন দেওয়ার সময়ে এক বেডি বলতে লাগলো আপনার মোবাইলটা সংযোগ দেওয়া সম্ভব? কি জানে কয়? এই মুহূর্তে সংযোগ দেওয়া কিনা। এক মুরব্বী মানুষ বেড়ি যখন কইল যে এই মুহূর্তে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব না, এই মুরব্বী মানুষ তো এতে তোর বুঝে না, ছেলে বিদেশ থেকে বাড়াইছে তো মোবাইলটা। পরে কোথাছে এই বেড়ি, কথা কই না কেন? এই বেড়ি, আমার ফুতের দ্বারা খুব জরুরি ভাবে কথা কইম, তুই সংযোগ দেওয়া সম্ভব না কইতেছস কে রে? এরকম সহজ সরল মানুষ আছে না ভাই? হ্যাঁ, গালিও পারে, গালিও পারে। এখন আপনি ফোন দিলেন, এই মুহূর্তে কইল মহিলা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। গেছেন বাড়িতে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন ডাক্তার সাহেব, গরুর ডাক্তার আছে না? কথা কোন নাকি আছে না? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। এখন ডাক্তার সাহেবের বিবির ঘুম ভাঙ্গিয়া বলতেছে কে আপনি? আমার বিরাট বড় মুসিবত, গরুটা পেট ফাঁপে গেছে, ফুলে গেছে। ডাক্তার সাহেব উনি তো একটু ঢাকা গেছে। যাই কি যাই না? কথা কোন নাকি? ঢাকা যায় কি যায় না? ঢাকা গেছে। এখন ঢাকাতে গেছে, ডাক্তার পেলেন না। আবার ঘরে আসার আগে আপনার গরুটা আস্তে করে কই গেছে গা? ধান কাটটা খাওয়াইছিলেন, 1 আনারটাও না নাকি? 16 আনা নিজের, আর অপরেরটা কি আনা না? 1 আনাও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জগতের মানুষেরাই
সেদিন যখন আমার কাছে আসবে সেই সময়টার মধ্যে আমি আল্লাহর কাছে সব কিছু 16 আনা, একটু 1 আনা 2 আনা বাদ পড়বে না। তিনি বলেন ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় যতগুলো গুনাহের কাজ আছে, ভালো কাজ আছে, সবগুলো আমি আল্লাহর খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। সবগুলো আমি আল্লাহ খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। এরপরে আল্লাহ কয়, তুমি যেহেতু আসছো, আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা। এই যে 1 মাঘে কি জানা, আর একটু জোরে কইন, 1 মাঘে কি জানা? শীত জানা। আল্লাহ কয়, ওই দুনিয়াতে আমি মাঘ যে কত ঘুরাইয়া দিলাম, শীত যে কত গেল আর আসলো, আমারে চিনলা না। এবার কাজটা শোনেন আল্লাহ কি বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসেনি সূরা ইয়াসিন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। তখন দলে দলে ভাগ হবে। দলে দলে ভাগ হওয়ার সময়ে এক দল থাকবে ডান দিকে, আরেক দল চলে যাবে বাম দিকে। যারা দলে দলে ভাগ করবে, ভাগ হয়ে যাবে, সেই দলের ভিতরে ওই দলগুলো থাকবে যারা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছে। কথা কন নাকি? ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার আছে না নাই? যেই পুলিশ দিয়ে বিরোধী দলের লোকদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই, এখন এই পুলিশেরা ওই তারারেও ঘুমাতে দেয় না। ভুল কয়ে লাইছি। পোশাক তো একটাই নাকি? জোরে কন্যাকে পোশাক তো একটাই। যেই আমার পুলিশ প্রশাসনের ভাইদেরকে দিয়ে বিরোধী দলে যারা ছিল এদেরকে ঘুম পাড়তে দেয় নাই, ঘরে কত সুন্দর ঘরটা বানাইলো, কিন্তু ঘরে ঘুমাইতে যাওয়ার আগেই জানায়া দিল আইতাছে। কথা কন্যাকে কেবলমাত্র দরজার মধ্যে, সামনে দরজার সামনেটার মধ্যে গেল, শুনছে আসতেছে। এরপরে দেখা গেল দরজার থেকে এক জঙ্গলের ভিতর দিয়ে দৌড় দিয়া জীবনটারে বাঁচাইলো। কথা কন্যা কেন? এমত অবস্থায় দেখা গেল তাকে সেভ করার উদ্দেশ্যে জঙ্গল কি, এখানে কি কোনো জুঁক আছে কিনা, এখানে কোনো বিষাক্ত প্রাণী আছে কিনা দেখার তার টাইম নাই, কারণ তারে বাঁচাইতে হবে। যেই পুলিশ দিয়া জঙ্গল বরাবরে দৌড়াইছিল, আজকে সেই পুলিশেরাই তারারে দৌড়াইতাছে। ভুল কয়ে লাইছিনি? পোশাক তো একটা ওই। কথা কন না কে? পোশাক তো একটা ওই, ব্যক্তিও এরা ওই। তার মানে হলো দুনিয়ার জিন্দিগিতে আমরা দেখতে পেরেছি একে অপরের প্রতি কোনো ধরনের মায়া আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যখন তোমাদেরকে বিভক্ত করা হবে, যখন তুমি এই জায়গা থেকে ডান দিকে বাম দিকে কাতারা কাতার হতে থাকবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে আজকের দিনে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমালিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন তো কে? আল্লাহ, তিনি হবেন বিচারক। বিচারক হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আহো আহো। আমাদের দেশে একটা কথা কনা, বাতিজার ফুত, আহো বাতিজা আহো, এই তো হইছে আহো। আল্লাহ বলবেন যে আহো। এবার আসলো, আসার পরে মাথা আস্তে আস্তে করে নিচে নেই। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু শাফাআহ
আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন নফসের সেদিন উপকারে আসবে না, সেদিন কাহারো কাছ থেকে সুপারিশও গ্রহণ করা হবে না, সেদিন কেউ কাউকে কোনো ধরনের উপকারও করতে পারবে না। জোরে বলুন তো ঘোষণাটা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ বলেন ওয়াত্তাকু, ওই দিবসকে ভয় করো, ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো নফসকে কোনো আত্মাকে উপকার করতে পারবে না। এটার একটা উদাহরণ দিলে আপনাদের খুব সহজ করে মেনে নিতে পারবেন। দল যখন ক্ষমতার থেকে গেল গা, একজন আর একজনে ফোন দিয়া খুঁজে ফানা, এরকম ঘটনা আছে না? কথাটা ভুল করে লাইছি না সভাপতি সাহেব? ভাই হঠাৎ করে দেয়া গেল পার্টি নেতার আইডি কার্ড দিয়ে একটা সিম উঠায়া যাদের সাথে সম্পর্ক ছিল হেদের লগ একটু একটু কথা কয়। তখন বলতেছে ভাই আমনে কই? তখন উত্তরে কই আছি বেকার, এটা কি বলা যাবে? কই এই কথার উত্তর যদি দিতে পারতাম তাহলে তো আমি বাড়িতেই থাকতে পারতাম। কথা কন নাকে? একজন আর একজনের ফোন দিয়া কি করে না, পাই না। দুনিয়ায় এই দুনিয়ারটাই হিসাব করে না, আখেরাতটা পরে মাথায় ঢোকান। ফোন দিয়া বলতেছে ছাত্রলীগের সভাপতি ঢাকা ভার্সিটির সাদ্দাম ভাই কই আছে? সাদ্দাম ভাই কয় কোথায় আছি বলা যাবে না, কারণ আমার মোবাইল এটা ট্র্যাকিং এর মধ্যে আছে। এরপরে আরেকজনে বলে পালাবো না। উমা কথা কন নাকে? কথা কন নাকে? পালাবো না, এদেশেই আছি, এদেশের মাটিতেই থাকবো। ফখরুল সাহেব আপনার বাড়িতে ঠাকুর গায়ে টাকা দিবে? এখন যে কই আছে খবর? কথা কয় না রে। আমার কথা বলার উদ্দেশ্য কোনো বিকটা করা নয়, আমার কথা বলার উদ্দেশ্য হলো ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজন আরেকজনরে সেদিন কোনো উপকার করতে পারবে না, কোনো আত্মার উপকার করতে পারবে না। সেদিন আপনজনের কাছে দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে আল্লাহর বান্দা ডেকে বলবে ও জগতের মালিকের বান্দা, দুনিয়াতে আমার কতই না তুমি প্রিয়জন ছিলে, আজকে আমি ধরা পড়ে গেছি, মেহেরবানি করে আমার জন্য আজকে একটা সওয়াব দিয়ে ফাইসালা করে দাও, ভালো ফাইসালা যেটা হয়। সেদিন দৌড়াতে দৌড়াতে সর্বপ্রথম যার কাছে যাবে সেই মানুষ হবে আপনার ভাই, আমার ভাই। সুবহানাল্লাহ বলতেন না? আমরা তো জানি মা হলো সন্তানের আপনজন, ঠিক কিনা কোন? বাবা হলো সন্তানের আপনজন, কিন্তু হাসরের মাঠে মার কাছে আগে আল্লাহ বলবেন না যাও, বাবার কাছেও যাবে না, যাবে যেই মানুষটার কাছে, সেই মানুষ হলো আপন ভাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়াত। দৌড়ে যাবে সর্বপ্রথম ভাইয়ের কাছে। কেন ভাইয়ের কথা আল্লাহ আগে উল্লেখ করলেন? কারণটা কি? মনে করেন আপনাদের এই কৈকরির থেকে দুইজন মানুষে ব্যবসা করে, দুই ভাই সরাসর বাজারে ব্যবসা করে, এরকম ভাই আসারি আসেনি? দুই ভাই ব্যবসা করার সময়ে একজন কাস্টমার গিয়ে ভাইয়ের সাথে ঝগড়া লেগে গেল। ভাইয়ের সাথে ঝগড়া লাগার পরে ভাই যখন তাকে মাল দিতেছে, মাল দেওয়ার সময় সে বলতেছে মালটা আবার মাপো। এমনিতেই ভাইয়ের এই দোষ, মাপলেই তো শেষ হয়ে যেত, না মেপে তার একটা গালি মারছে কাস্টমারের। গালি মারার সাথে সাথে ওর যে আঙ্গুলটি, এটারে কি কয়, মুষ্টি, আঙ্গুলগুলি মুষ্টি করে তার নাক বরাবর একটা মেরে দিছে। রক্ত বাইরেছে নি? জোরে কন্যাকে বাইরেছে নি? দুই চারজন জড়ো হয়ে গেল। যখন এখানে একত্রিত হলো, এই পাশের আরেকটা দোকানের মধ্যে তার ভাই ব্যবসা করতেছিল। ওই ভাই তার দোকানে যে ছোট একটা লাঠি আছে, ওই লাঠি নিয়ে এসে সেই মানুষের মাথায় বাড়ি দিল, কিন্তু জানতে চাইল না কার দোষ কার গুণ। কথা কন না কেন? শেষ পর্যন্ত বাজারের একটা কমিটি আসেনি? কথা কন না কে আসেনি?
সালিশের বন্দোবস্ত হলো। এবার একজন আরেকজনের কাছ থেকে আরজি নেওয়া শুরু করলো। সালিশের মধ্যে জোরে বলেন তো আরজি নেয় কি নেয় না? সালিশের মধ্যে যখন আরজি নিল, নেওয়ার পরে দেখা গেল তার ভাইয়ের ওই দোষী যে তার ভাই মাত্র শুনলো, ভাইয়ের নাক ফাটাই দিছে, রক্ত পড়তেছে। কথাটা শোনা মাত্র আর বিচার করার কোনো প্রয়োজনীয়তা মনে করলো না। আমার ভাইয়ের নাক পাঠায় দিছে, দোষ যে তার দেখার কোনো প্রয়োজন না মনে করে ঘরের ভিতরে তার দোকানে যে ছোট লাঠিটা ছিল, লাঠি নিয়ে ওই মানুষের মাথায় আঘাত করলো। বাড়ি মারার পরে রক্ত ঝরলো। আমার ভাইরা অপরাধী হওয়া পরেও সেই মানুষের অপরাধ দেখার সুযোগ পেল না ভাইয়ে। আল্লাহ বলেন এই কারণে আগে সর্বপ্রথম চলে যাবে ভাইয়ের কাছে, কারণ ভাই ছিল ভাইয়ের দুঃখে সুখের সাথী। আজকালে আমরা লক্ষ্য করেছি একজন ভাই আরেকজন ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। ভুল করে লাইছি মনে কই করিতে মনে হয় এমন ভাই নাই। ছোট ভাইয়ের ঘরে তার শ্বশুর বাড়ির মানুষেরা আসবে, আহারে কি রান্না রে, কথা কন নাকি? অনেক রান্না হলো, রান্না চলছে। বড় ভাই ঘরের ভিতরে রান্নার গন্ধ পাইতেছে, কিন্তু খাবারের সময় বড় ভাইরে ডাকও দেয় না। আছে না নাই? এরকম ভাই জুড়ে কণ্ঠ বাংলাদেশে আছে কিনা? এমন অবস্থায় একজন ভাই আর একজন ভাইয়ের থেকে দূরে সরতে লাগলো। বন্ধু, এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এর পিছনে আরেকটা হাতিয়ার, আরেকটা কারণ হলো ঘরের বউ। ভুল কয়ে লাইছি মনে। আমার বোনেরা অনেকে এসেছেন, আমার কথাটাকে বিরূপ প্রতিক্রিয়া হিসাবে নিবেন না। আজকে যদি আপনার দেবরকে, আপনার স্বামীর ভাইদেরকে আপনি নিজে একসাথে না রাখতে পারেন, আগামী দিনে আপনার যে সন্তান দুইজন ছেলে আসবে বা দুইজন ছেলে হয়েছে, এই দুইজনের বিবিরাও এমন কাজটাই করবে আগে আপনি যেটা করেছিলেন। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিবসকে ভয় করো যেই দিবসে কোনো নফসের উপকারে আসবে না। সেদিন দৌড়ে যাবে ভাইয়ের কাছে, সেদিন ভাই বলবে তোমার চেহারার মতন এক কোনো ভাই আমার দুনিয়াতে ছিল না, সুহকান, দূর হয়ে যাও। সে চিন্তা করবে আর কোথায় যাব, মনে পড়ে যাবে মায়ের কাছে যাই। মায়ের কাছে যাওয়া হবে, মা বলবে কে তুমি? সন্তানের পরিচয় আমার চোখের সামনে উপস্থিত হয়েছ। এমন চেহারার সন্তান তো দুনিয়ার জমিনে আমার কেউ ছিল না, সেখান থেকেও বঞ্চিত হয়ে গেল। আবার চিন্তা করবে কোথায় যাব, মনে পড়ে যাবে বাবার কথা, কতই না পকেটের থেকে টাকা নিছি। এরকম আসেনি? বাজার থেকে আসতে পরে পকেটে হাত ঢুকায় মজা তালাশ করছি, এমন সময় বাবা বলবে কে তুমি? আমার কাছে সন্তানের পরিচয় দিয়ে সামনে অগ্রসর হয়েছ। এই সন্তান, এই পরিচয়ের কোনো সন্তান আমার দুনিয়াতে ছিল না, সুহকান, দূর হয়ে যাও। এদিন দূর হয়ে গেলে পরে জুড়ে কণ্ঠ, আল্লাহ ছাড়া কোনো মালিক আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, বান্দারে আমি ঘোষণা দিয়েছিলাম দুনিয়াতে আমি আসমান এবং জমিনের মালিক, আকাশ এবং জমিনটারে আমি সৃষ্টি করেছি। সুতরাং আমার আকাশের নিচে থেকে জমিনের উপরে থেকে পরীক্ষার হলের মধ্যে তুমি কিছু লিখতে পারলা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সৃষ্টি করেছিলাম তোমাদেরকে জীবন আর মরণ। কেন করেছিলাম? এই দুইটার সমন্বয়ে পরীক্ষা করেছিলাম কে আমার কাছে আমলের দিক থেকে উত্তীর্ণ। সুতরাং তোমরা পরীক্ষায় ফেল হয়ে গেছো, এই কারণে আমি আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছি। দূর হয়ে যাও। আল্লাহ বলেন সোহকান, তোমরাও দূর হয়ে যাও। এবার ডান দিকে একদলকে আল্লাহ দেখে একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ বলছেন না? ডান দিকে তাদেরকে দেখে মুস্কি হাসি দেয়। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি, দুনিয়াতে তুমি আমার গোলামি করেছিলে, আমারে রব বলে স্বীকার করেছিলে, তুমি আমার জমিনে সেজদা করছিলে। আজকে আমি আল্লাহ তোমার হাতের মধ্যে প্রজেক্টর ফিটিং করে দিছি। প্রজেক্টরে কি দেখবে দেখেন, আল্লাহ বলেন তোমারটা তুমি নিজেই দেখো। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
আল্লাহ বলেন যাদের ডান হাতে আমলনামা চলে গেল, তোমরা তোমাদের আমলনামাটা নিজেরা পড়ো। তখন সে পড়ে আবার মুস্কি হাসি দিয়ে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা এবার ডাক দিয়া বলবে, আয় আল্লাহ তাআলা, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে। আমার বাড়ি ছিল কৈকুরে, আমি সেখানে অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজগুলো ধরেছিলাম। গুনাহ যা করেছিলাম তোমার কাছে তওবা করেছিলাম। আজকের দিনে তুমি আমারে মাফ করে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মুস্কি হাসি দিয়া বলে, বান্দারে, তোমার ডান হাতে আমলনামা যেহেতু গেছে, সেহেতু তুমি সোজা জান্নাতে চলে যাও। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদের ডান হাতে আমলনামা যাবে, আল্লাহ ডেকে বলেন তাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। আর যাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে, তিনি বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আমি আল্লাহকে দুনিয়াতে ভয় করে আহকামাতগুলো পালন করেছিলে, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার নিকটবর্তী করা হবে, আল্লাহ বলবেন, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আল্লাহ বলবেন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। খুলে দেওয়ার পরে তিনি বলবেন, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় ভাণ্ডগুলো সবগুলো হলো তোমাদের। সেই মুহূর্তে আল্লাহ বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্ত কালের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। প্রবেশ করো শান্তির ঘরে অনন্ত কালের জন্য। সেই সময় বান্দা প্রবেশ করার জন্য পাও উঠাইবে। আচ্ছা, কোন সে চৌকাটের ভিতরে পা ঢোকানোর জন্য কি শেষরায়া নেওয়া যায় না একটু উঁচা করা লাগে? আগের কাঠের দরজার কথা বলছি। চৌকাটের ভিতরে পা দেওয়ার জন্য কি এরকম শেষরিয়ে নেওয়া যাবে না একটু উঁচু করে দেওয়া লাগবে? জান্নাতীরা জান্নাতে পা দিবে, পাটা উঁচু করে যখন উঠাবে তখন মনে পড়ে যাবে, আল্লাহ গো, দুনিয়াতে আমার ছেলে বিদেশে গিয়ে টাকা পাঠাইছিল 1 লাখ, তখন আমি পড়ছিলাম, কি পড়ছিলাম জানেন? আচ্ছা, আপনারা একটা জব দিন, আমি আওয়াজ দিই, এটার পরে আপনারা কি জবটা দিবেন এটা পরীক্ষা। হাঁচি, মাশাআল্লাহ, আর একটু আস্তে কোন, হাঁচি। দুনিয়াতে আপনি হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ পড়েছেন, ছেলে বিদেশ থেকে টাকা পাঠানোর পরে হাতে পেয়ে আলহামদুলিল্লাহ পড়েছেন, আবার মেয়েটা গোল্ডেন প্লাস করেছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, নাতি আপনার এখানে এ প্লাস করেছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন। দুনিয়াতে এত আলহামদুলিল্লাহ পড়লেন, জান্নাতে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ দরকার আছে কিনা ওইখানেও আপনি বলবেন। কি বলবেন দেখেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সেই সময় বান্দা ডেকে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসাগুলো হলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে, আবারে ডাকলে পরে তারপরে তুমি জান্নাত দিবা। সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরেকটু জোরে কোন প্রশংসা কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কার হবে? চিরকুটে এটাই লেখা ছিল, ফাঁক দিয়ে দিলাম আর কি। আল্লাহ কবুল করুক, সকলেই বলুন আমিন।